ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল কম্পিটিটিভ একাডেমি। আজকে আমরা বেল বা ঘন্টা বাজের অঙ্কগুলো আমরা ডিসকাস করব। টোটাল দুটো টাইপস হয়, আমি একটা ভিডিওতে দুটো টাইপস আজকে কভার করব। তো স্টার্ট করছি আজকের কোশ্চেন নাম্বার 1। টাইপস: একটি ঘড়িতে 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 5টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? 3টি ঘন্টা, 1 2 3। এখানে স্টেপ কয়টা হচ্ছে? একটা স্টেপ, দুইটা স্টেপ। 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। স্টেপ কয়টা হচ্ছে? ঘন্টা পড়লো 1 2 3, কিন্তু এইখান থেকে এইটুক একটা স্টেপ, দুইটা স্টেপ, তো 3টি ঘন্টা। তাহলে স্টেপ হয়ে যাচ্ছে আমাদের 3 - 1 = 2। দুইটা স্টেপ করতে আমাদের সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে একটা স্টেপ করতে আমাদের সময় লাগবে 3/2 সেকেন্ড। ওই ঘড়িতে 5টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? 5টি ঘন্টা, 1 2 3 4 5। 5টি ঘন্টাতে স্টেপ কয়টা হয়ে যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এরপর পরের অঙ্কটা থেকে আমরা এই ছবিগুলো ড্র করব না, আমরা মনে মনে মাইনাস করে নেব। 5 থেকে 1 মাইনাস করে নেব 4। তাহলে 4টা স্টেপ করতে আমাদের সময় লাগবে 3/2 গুণন 4। 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দুগুণে 6 সেকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2। একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগবে। 5টি ঘন্টা, ঘন্টার থেকে যখন আমরা স্টেপে যাব, যদি বলে 10টি ঘন্টা, তাহলে যখন আমরা স্টেপে যাব 10 থেকে মনে মনে আমরা 1 বিয়োগ করে নেব। এখানে বলছে 5টি ঘন্টা, তাহলে 5-এর থেকে আমরা মনে মনে 1 বিয়োগ করে নেব। তাহলে আমরা স্টেপ পেয়ে যাব 4টি স্টেপ। 4টি স্টেপ, তার মানে হচ্ছে 5টি ঘন্টা। 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, তার মানে হচ্ছে 4টি স্টেপে সময় লাগে 3 সেকেন্ড। একটি স্টেপে সময় লাগে 3/4। ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? 6টি ঘন্টা, তার মানে আমাদের স্টেপ হয়ে যাবে 5। তাহলে 3/4 গুণন 5। 3 5 15/4, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, হাতে থাকবে 3, নিচে 4। 3 সমস্ত 3/4 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3। একটি ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, 9টার সময় 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগে? তোমরা সবাই জানো ঘড়িতে যখন 12টা বাজে তখন 12টি ঘন্টা বাজবে, 9টার সময় 9টি ঘন্টা বাজবে, 3টার সময় 3টি ঘন্টা বাজবে। কোশ্চেন নাম্বার 3-তে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, 3টি ঘন্টা পড়তে। তাহলে স্টেপ হয়ে যাচ্ছে আমাদের 3-এর থেকে 1 বিয়োগ করলে 2। 2টা স্টেপে আমাদের সময় লাগছে 3 সেকেন্ড। একটা স্টেপে সময় লাগবে 3/2। 9টার সময় 9টি ঘন্টা পড়তে, 9টি ঘন্টা, তাহলে আমাদের স্টেপ হবে 8। 8টা স্টেপে 3/2 গুণন 8, 2 দিয়ে 8 কে কাটলে 4, 3 4 12 সেকেন্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। স্টেপ কত হয়ে যাচ্ছে? 6 থেকে মনে মনে 1 বিয়োগ করব। 5টি স্টেপে সময় লাগে 10 সেকেন্ড। একটি স্টেপে সময় লাগে 10/5। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে, 12টি ঘন্টাতে স্টেপ হবে 11, সময় লাগবে 10/5 গুণন 11। 5 দিয়ে যদি আমরা 10 কে কাটি 2, 11 দুগুণে 22 সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট। তো স্টার্ট করছি আজকের
টাইপ 2 কোশ্চেন নাম্বার 5। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4,8,12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে তারা আবার একত্রে বাজবে? এইখানে তোমাদের জাস্ট 4, 8, 12 এর এলসিএমটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, বাংলায় হচ্ছে লসাগু। লসাগু হবে এর অ্যান্সার। 4, 8, 12 লসাগু আমরা 4 দিয়ে যদি দিই, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 3 দুগুণ 6, 4 6 24। 4, 8, 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে? কমপক্ষে 24 সেকেন্ড পরে তারা আবার একত্রে বাজবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6। 3টি ঘন্টা 9, 12 ও 15 মিনিট অন্তর বাজে। তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? আগেরটার মতো আমরা 9, 12, 15 এর আমরা লসাগু বের করে নেব। 3 দিয়ে 3 3 9, 3 4 12, 3 5 15, 4 5 20, 3 20 60, 60 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 180। 9, 12, 15 মিনিট অন্তর বাজে। তাহলে এই যে আমরা লসাগুটা পেলাম 9, 12, 15 মিনিটে ছিল, তাহলে 180 কি হবে? মিনিট। 180 মিনিট। 180 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3 ঘন্টা। 180 মিনিট বা 3 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট। 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3 সমস্ত 1/3, 2 সমস্ত 2/5, 2 সমস্ত 2/7, 2 সমস্ত 2/9 এবং 2 সমস্ত 1/2 সেকেন্ড অন্তর বাজতে থাকলো। তারা আবার কখন একসাথে বাজবে? এগুলাকে আমরা ভগ্নাংশ আকারে কনভার্ট করে নিই। প্রথমে নিচে থাকলো 3, 3 3 9 আর 1 হচ্ছে 10, 5 দুগুণ 10 আর 2 12, 7 দুগুণ 14 আর 2 16, 9 দুগুণ 18 আর 2 20, 2 দুগুণ 4 আর 1 হচ্ছে 5। এইবার আমরা এর লসাগু বের করব। আমরা যখন ভগ্নাংশের লসাগু বের করব তখন ওপরের যে লব, ওপরের গুলো হচ্ছে লব আর নিচের গুলো হচ্ছে হর। যখন আমরা লসাগু বের করব তখন ওপরের গুলো লসাগু বের করব। 10, 12, 16, 20, 5 এর আমরা বের করব লসাগু। এর লসাগু বের করব। আর নিচে 3, 5, 7, 9, 2 এর গসাগু বের করব। এর গসাগু তো আমরা জানি কত হবে? 1 হবে। লসাগু এই যে এর লসাগু আমরা বের করব 4 দিয়ে দেই, তাহলে এখানে থাকবে 10, 3 4 12, 4 4 16, 4 5 20, এখানে থাকবে 5। এবার আমরা দিব 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 4 1 1, আবার যাবে 2 দিয়ে, 1 3 2 1 1। আমরা এখানে কি পাবো? 4 5 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 কে 3 দিয়ে গুণ করলে 3 আসতে 24, 240 আমরা কি পাবো? দেখো এগুলো কিসে দেওয়া আছে? 3 সমস্ত 1/3 সবগুলো দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে, তাহলে 240 হয়ে গেল সেকেন্ড। তো সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করে নেই, 60 দিয়ে যদি মনে মনে ভাগ করি তাহলে 0 0 কাটা যাবে, 6 দিয়ে 24 কে কাটলে 4 মিনিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে এই ভগ্নাংশ যে আমরা পেলাম 5টা, এই 5টা লসাগু যখন আমরা বের করব তখন হচ্ছে ওপরের গুলার লসাগু
আর নিচের ভগ্নাংশগুলোর গসাগু। ওপরের গুলার লসাগু কত আসছিল আমাদের 240, আর গসাগু 3, 5, 7, 9, 2 এর গসাগু হচ্ছে 1, তাহলে 240 কে 1 দিয়ে ভাগ করলে তো 240 হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, যখন আমাদের ভগ্নাংশ থাকবে, যখন ভগ্নাংশের গসাগু বের করতে বলবে, যদি বলে গসাগু বের করতে, তাহলে ওপরের গুলোর গসাগু বের করতে হবে, নিচের গুলোর লসাগু বের করতে হবে। আর যখন লসাগু বের করতে বলবে, তখন ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু।